টাকা গোছানো কারো থাকে স্বপ্ন, কারো থাকে পেশা বা কারো থাকে নেশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরাও আছি বেশ ভালোই। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাজল, ফরিদপুর থেকে। আমার স্বপ্ন বরাবরই অন্য মানুষের তুলনায় একটু বেশি। তবে সামর্থ্য খুবই কম। সামর্থ্যের তুলনায় স্বপ্নের পাল্লাটা একটু বেশিই ভারী হয়ে গেছে। তবে ওই যে বললাম না, টাকা গোছানোটা এক একজনের নেশা, সেরকম এইটা আমারও একটি নেশা। আমি সবসময় অল্প অল্প করে টাকা জমিয়ে ব্যাংকে রাখি। বাইরে রাখলে খরচ হয়ে যায়, তাই ব্যাংকে রাখি। ব্যাংকে রাখলে তো আর সচরাচর বের করা হয় না, আর টাকাটা একবারে জমে। তাই আজ ভাবছি ব্যাংকটা ভাঙবো, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করছি। আর ব্যাংকটা এমনভাবে ভাঙছি যেন পরবর্তীতে অন্য কোনো কাজে ব্যবহার করা যায়। টাকা না রাখা গেলেও শোপিস হিসাবে সাজিয়ে রাখা যাবে, যেহেতু ব্যাংকটা দেখতে খুবই সুন্দর। আর এইভাবে ব্যাংকে টাকা গুছিয়ে আমি আগেও ছোট ছোট জিনিস করেছি। মেয়েদের অনেক স্বপ্ন থাকে যেগুলো সবসময় পুরুষ মানুষের কাছে বলা যায় না, আসলে তাদের মন মানসিকতা তো সবসময় একরকম থাকে না। আর তারা আসলে কয় দিক দিয়ে চাপ নেবে, তাই নিজেদেরও একটু স্যাক্রিফাইস করে চলতে হয়। দেখি সবগুলো টাকা বের করে কতগুলো টাকা জমা হয়েছে, তাই বুঝে স্বপ্নের পরিকল্পনাটাও তো করতে হবে, তাই না বলেন? এরকম আরো একটা ব্যাংক আছে আমার, ওইটাও ভাঙবো, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। দুইটা ব্যাংক ভেঙে যতগুলো টাকা হয় হিসাব করে এবার ভাবছি একটা স্বর্ণের জিনিস বানাবো। আর স্বর্ণের তো অনেক দাম, তাই ছোট একটা কানের দুল বানাবো, যেটা আমার খুবই পছন্দের রাফ ইউজ করার জন্য। আর কেমন দুল বানাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা অনুরোধ করছি, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। আর আমরা মেয়েরা যদি একটু হিসাব করে না চলি, তাহলে সংসারের উন্নতি কিভাবে বয়ে আনবো বলেন তো? তাই সবসময় চেষ্টা করি নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু টাকা জমাতে, যেন এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। বাচ্চাদের জন্যও তো আমাদের কিছু করে রেখে যেতে হবে, তাই না? তা না হলে তারা ভবিষ্যতে কার মুখের দিকে তাকিয়ে থাকবে। তাই সবসময় চেষ্টা করি তাদের জন্য যেন কিছু রেখে যেতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আমি যখন ভয়েস দিচ্ছিলাম বাইরে, তখন এত নয়েজ হচ্ছিল যে ভয়েসের মধ্যেও শব্দ এসেছে, প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আর আরাফাত টাকাগুলো হিসাব করে নিচ্ছি। দেখি হিসাব করার লাস্টে কতগুলো টাকা হয়। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কতগুলো টাকা হয়েছে এবং এই টাকাগুলো দিয়ে কিরকম কানের দুল বানাবো। আরেকটা ব্যাংক আছে, ওইটাও যখন ভাঙবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।